नमस्कार सबाइके नतून एकटी ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। देखो एखन बाजे होच्छे सन्धे 8टा। हठात् करे आमार काछे एकटा कल आसे। कले बला हय आपनार बाड़िर एड्रेसटा मैडम एकटु ठीकठाक करे बोलुन, आपनार एकटा पार्सेल आछे सेटा डेलिभारि दिते आसछि। आर तारपर आमी तो अबाक हये गेलाम जे हठात् करे केन किसेर पार्सेल। तो যাই হোক ফাইনালি পার্সেলটা রিসিভ করলাম। আর রিসিভ করার পর আমি যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা কেক। আর এই কেকটা পাঠিয়েছে হচ্ছে আমার দিদি ভাই আর আমার দিদি ভাইয়ের মেয়ে দুজনে মিলে প্ল্যান করে। তো ওরা প্রত্যেক বছরই আমাকে এরকম সারপ্রাইজ দেয়, তো সেজন্য আমি খুব একটা অবাক হইনি। আমি জানতাম ওরাই পাঠাবে এরকম কিছু। বিয়ের পর এটা ছিল আমার সেকেন্ড টাইম বার্থডে, তো হালকা একটু এক্সাইটমেন্ট তো ছিল এই বার্থডেটা নিয়ে। তো যাই হোক চলো কেকটাকে একবার খুলে দেখে নিই কেমন এসছে, তারপর ওদেরকেও ছবিও পাঠাতে হবে যে এত সুন্দর কেক পাঠিয়েছে, ওরাও দেখবে একটু। তো এই যে এত সুন্দর ছিল কেকটা, পুরো চকলেটই ছিল, খুব সুন্দর ছিল দেখতে। আর দুটো হ্যাপি বার্থডের স্টিক দিয়েছিল বলে আমি আবার একটু মিলিয়ে নিচ্ছিলাম যে আবার দুখানা কেন। এই দেখো রাত্রি বাজে এখন 11:30, আর বাবা মা চলে এসছে। এটার জন্য আমি সত্যি অবাক হয়েছিলাম, কারণ বাবা মা আসবে এত রাত্রে এটা আমি ভাবতেও পারিনি। আর এই দেখো দিদিভাই আর দাদাভাই ভিডিও কলে ছিল 12টার সময়, তখন কিন্তু অলরেডি 12টা বেজে গেছে, সবাই আমায় উইশ করে দিয়েছে। আর এই যে সারপ্রাইজিংলি আমার বর কাজ থেকে ফিরে আমার ননদিনী চলে এসেছিল সন্ধেবেলাতেই, দুজনে মিলে ওরা ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে। দেখো লাইট অফ করলে কি সুন্দর লাগছে। তো এটা ছিল আমার কাছে খুব স্পেশাল একটা দিন আর স্পেশাল একটা সারপ্রাইজ। আমার বর ননদিনী দেওর সবাই মিলে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছিল। আর এই দেখো আমার বর একটা কেকও নিয়ে এসেছিলো, যেটা রাত্রেবেলা আমরা কাটবো। আর দিদি যে কেকটা পাঠিয়েছে, মানে দিদিভাই যে কেকটা পাঠিয়েছে ওটা পরের দিন কাটার ছিল। তো এই রাত্রেবেলা এই কেকটাই কাটবো। এই দেখো সবাই চলে এসেছে, আর গুড্ডেকে দেখো, গুড্ডে সবার আগে চলে এসেছে। আর এত গরম ছিল যে আমি ঘাম মুছতে মুছতেই পাগল হয়ে যাচ্ছিলাম। দিদিভাই দাদাভাই দুজনেই ছিল ভিডিও কলে, সবাই ছিল, বাবা মা। এই ফার্স্ট টাইম রাত্রেবেলা আমার বার্থডে সেলিব্রেশন হলো 12টার সময়, আর বাবা মা সেখানে উপস্থিত ছিল। কারণ বাবা মা যে এত রাত্রে আমার বাড়িতে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। তো শুনলাম পরে যেটা যে আমার বরের রিকোয়েস্টে নাকি তারা এসছে। তো যাই হোক এই যে আমাকে দেখো ওরা এখন মোমবাতিটা জ্বালিয়ে দিল, ক্যান্ডেলটা। তারপরে এই দেখো কেক কাটা হচ্ছে, সবাই মিলে কত আনন্দ করছি। আর এই দেখো দিদিভাই দাদাভাইকে ভিডিও কলে বলছি কেকটা খেতে, কারণ ওদের আসার কথা ছিল। অ্যাকচুয়ালি ওরা বলেছিল ওরা আমার বার্থডেতে আসবে, বাট কিছু কারণের জন্য ওরা আসতে পারেনি। আর গুড্ডেকে দেখো সবাইকে কেক দিচ্ছি, ওকে দিচ্ছি না বলে ওর কিরকম। জন্মদিনটা সবার জীবনেই খুব স্পেশাল হয়। একটা দিনের জন্য নিজেদের মধ্যে অনেক আশা, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন জমে থাকে এই দিনটাকে নিয়ে। তো সবাইকে একসাথে পাওয়া, ফ্যামিলি সবাই মিলে যে এইভাবে দিনটাকে স্পেশাল করে তোলে, সবাই মিলে আনন্দ করে, এত সবাইকে নিয়ে যে এই যে আনন্দগুলো, এইভাবে সারপ্রাইজ দেওয়া, খুব ভালো লাগে এই জিনিসগুলো। আর এগুলোকে আমি খুব পছন্দও করি। তো এই দিনটার জন্য অনেক দিনই অপেক্ষা করে থাকে সবাই বছরে। এই দেখো আমাকে জোর করে কেক মাখানোর জন্য কী করছিল। তো যাই হোক চলো দিনটা শুরু হলো এভাবে 12টার সময় রাত্রিবেলা। আর এই দেখো আমাকে আমার জন্য গিফট এনেছে, আর সেটা দেওয়ার জন্য আমাকে বলছে না বার্থডে গার্লের জায়গাতে বুঝতে হবে, তারপর গিফটটা দেবে। এই দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছিল একটা গোলাপ, যেটা আমার খুবই প্রিয়। এটা আমাকে ও যে কোনো অকেশনেই দেয়, তোমরা এর আগেও দেখেছো হয়তো। আর তারপরে দিয়ে দিল দেখো এই গিফটটা। আমাকে বলছিল হাত পেতে গিফটটা নিতে হবে, না হলে দেবে না। এটার মধ্যে কী আছে চলো খুলে দেখা যাক। তো আমি তো গিফট পেয়েই গিফট খুলতে শুরু করে দিই, কারণ আমার একদম ধৈর্য নেই কী গিফট দিয়েছে সেটা জানার জন্য। আমাকে তাড়াতাড়ি করে গিফটটা খুলতেই হবে। আর এই দেখো গিফট খুলে আমি কী পেয়েছি, একটা চকলেট আর একটা শ্যাম্পু, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। আমার বর আমাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু গিফট করে। তো যাই হোক আমার এই দুটো পেয়ে খুবই আমি খুশি হয়েছিলাম, কারণ আমার শ্যাম্পু অনেক দিন শেষ হয়ে গেছিলো আর আমার খুবই প্রয়োজন ছিল। আর এই দেখো মানি ভিডিও করছিল বলে বলছে আমাকে তো দেখাই যাচ্ছে না ভিডিওতে, আমিও একটু নিজেকে দেখিয়ে দিই ভিডিওতে, তাই জন্য ভিডিওতে দেখাচ্ছিল। আর এই দেখো আমার ননদিনী সব ফটো তুলে দিয়েছে। আমার ননদিনী কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমার বার্থডেতে এসে আমার জন্য সব কিছু অ্যারেঞ্জ করা থেকে শুরু করে রান্না বান্না সব কিছুতেই মানিকে হেল্প করেছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। তো এভাবেই শেষ হলো মিডনাইট সেলিব্রেশনটা। আর এই যে এই ডেকোরেশন আর কিছু সুন্দর মিষ্টি মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা দেখো কেমন লাগলো বলো। আর পরবর্তী বার্থডের ফুল ব্লগটা কিন্তু আসতে চলেছে।